আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আজকে নবম শ্রেণী অঙ্ক গণিত প্রকাশে বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে আমরা সূচিপত্র দেখতে পাচ্ছি বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অসংখ্য সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূল সংখ্যা, অমূল সংখ্যা, বাস্তব সংখ্যা ও বীজগাণিতিক সংখ্যার ধারণা। 2 নম্বরে দেখতে পাচ্ছি বাস্তব সংখ্যা দশমিকে প্রকাশ। 3 নম্বরে দেখতে পাচ্ছি বাস্তব সংখ্যাকে সংখ্যারেখায় স্থাপন। 4 নম্বরে দেখতে পাচ্ছি বাস্তব সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ। 5 নম্বরে দেখছি বাস্তব সংখ্যার স্বতঃসিদ্ধগুলি ধারণা এবং স্বতঃসিদ্ধগুলি ব্যবহার করে সহজ বাস্তব সমস্যার সমাধান। আজকে এইটুকু বিষয় নিয়ে আলোচনা করব। এর উপর যে শর্ট কোশ্চেন আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব, যেগুলি সাধারণত সবাই এড়িয়ে যায়, তাই এই আলোচনা বিষয়বস্তু। এগুলো না জানলে অঙ্ক করা খুবই মুশকিল হয়ে যায়। আমি আশা করব সকল ছাত্রছাত্রীরা এগুলোর উপর একটু গুরুত্ব দেবে। এইগুলোর প্রশ্নগুলোর উপরে কিন্তু 1 নম্বর করে আছে। এগুলো আসতে পারে নাও আসতে পারে, কিন্তু আমাদের করতে হবে। অঙ্কগুলো করবার আগে এগুলো না করাটা খুবই অবুদ্ধিমানের কাজ। এখান থেকে যদি একটা প্রশ্ন দিয়ে দেয় আর তোমরা যদি না করতে পারো তাহলে 1 নম্বর কাটা যাবে। এটা খুবই ভালো কথা হবে না। এসো আমরা তাহলে অঙ্কর প্রশ্নগুলো নিয়ে এবং কি বলতে চাইছে অঙ্কের বিষয় সেই সূত্রগুলি নিয়ে একটু আলোচনা করি। অঙ্কের প্রথমে আমরা কতগুলি সূত্র পাবো, এগুলি আমাদের খুবই প্রয়োজন। যেমন মনে করো বা দেখো, স্বাভাবিক সংখ্যা কাকে বলে? 1 নম্বরে প্রশ্ন। 1 2 3 4 বা 1 2 3 4 10 20 এগুলো হতে পারে, 50 60 70 হতে পারে। এগুলিকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যাদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কি? 1 বা 1। 3 নম্বর প্রশ্ন দেখো, স্বাভাবিক সংখ্যার দলকে ইংরেজিতে বর্ণমালার কোন অক্ষর দ্বারা সূচিত হয়? এন দ্বারা। তোমাদের প্রশ্ন আসতে পারে এন দ্বারা কোন সংখ্যাকে সূচিত করা হয়? তোমরা তখন লিখবে স্বাভাবিক সংখ্যার দলকে ইংরেজি বর্ণমালার দ্বারা সূচিত করা হয়। 4 নম্বর দেখো, সংখ্যা কিভাবে সৃষ্টি হয়েছে? উত্তর হচ্ছে গণনা করা থেকে সংখ্যা সৃষ্টি হয়েছে। 5 নম্বরে দেখো লেখা আছে গণনা করা থেকে। 5 নম্বরে দেখো, 0 কি স্বাভাবিক সংখ্যা? উত্তর হচ্ছে না, 0 স্বাভাবিক সংখ্যা নয়। 6 নম্বরে দেখো অখণ্ড সংখ্যা কাকে বলে? 0 1 2 3 4 এদেরকে অখণ্ড সংখ্যা বলে। 7 দেখো অখণ্ড সংখ্যার দল কিভাবে তৈরি হয়? 0 এবং স্বাভাবিক সংখ্যাগুলি মিলে অখণ্ড সংখ্যার দল তৈরি হয়। 8টা দেখো অখণ্ড সংখ্যার দলকে ইংরেজি বর্ণমালা কোন অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়? W দ্বারা। 9টা দেখো -3 to 0 কে কি ধরনের সংখ্যা বলে? একটি পূর্ণ সংখ্যা। 10টা দেখো পূর্ণ সংখ্যার দল গঠিত হয় কিভাবে? অখণ্ড সংখ্যা -1 -2 -3 -4 মিলিত হয়ে পূর্ণ সংখ্যার দল গঠিত হয়। 11টা দেখো পূর্ণ সংখ্যা বলতে বা দলকে ইংরেজি বর্ণমালার কোন অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়? Z দ্বারা চিহ্নিত করা হয়। 12 নম্বরটা দেখো ধনাত্মক সম্পূর্ণ সংখ্যা কাকে বলে? উত্তর হচ্ছে 0 অপেক্ষা বড় পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 এদের ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। 13টা ঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে? 0 অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যা, অর্থাৎ -1 -2 -3 -4 এদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। 14টা মূলক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে পিকিউ আকারে প্রকাশ করা যায়। যেখানে পিকিউ
পূর্ণ সংখ্যা এবং কিউ অসমান 0 বা 0 তাদেরকে মূলদ সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যা দলকে কোন অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়? কিউ দ্বারা। 16 দেখো, কোন ভগ্নাংশগুলিতে 2/3 সমতুল্য মূলদ সংখ্যা বলা হয়? 4/6, 6/9, 8/12 আরও আছে। 17 নম্বর দেখো, অমূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে পিকিউ আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে পিকিউ আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে, আর যাদের যায় না তাদের অমূলদ সংখ্যা। এবার 18টা দেখো, বীজগাণিতিক বা বীজীয় অমূলদ সংখ্যা কাকে বলে? √2, √11 এই ধরনের অমূলদ সংখ্যাগুলি যথাক্রমে x² - 2 = 0 বা 0, x² - 11 = 0 এই ধরনের সমীকরণগুলিকে একটি করে বীজ। এই ধরনের পূর্ণসংখ্যা সহযুক্ত বহুপদী সংখ্যামালা সমীকরণের বীজদের বীজগাণিতিক বা বীজীয় অমূলদ সংখ্যা বলে। 19 নম্বরটা দেখো, অবীজীয় বা তুরীয় মূলদ সংখ্যা কাকে বলে? উত্তর পাই অমূলদ সংখ্যাটা বহুপদী সংখ্যামালা সমীকরণে বীজ নয়। এই ধরনের সংখ্যাদের বলা হয় অবীজীয় বা তুরীয় মূলদ সংখ্যা। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো এগুলো না শিখলে তোমাদের কতগুলি পড়া অঙ্ক করা অসমর্থ থেকে যায়। আমি তোমাদের জন্য এইগুলি বানিয়েছি, বইয়ের মধ্যে সবই পাবে, খুঁজে খুঁজে বার করতে হবে, তোমাদের একটা সময় আছে। এগুলো ঠিক নোটের আকারে তোমাদের কাছে দিলাম, তোমরা এগুলো মুখস্থ করবে। এগুলোর জন্য এক নম্বর থাকে, এগুলো জানলে তোমাদের অঙ্ক করাও খুব সুবিধা হয়, তোমাদের সুবিধার্থেই এগুলো করা। এগুলো যদি পরীক্ষার সময় একটি শর্ট কোশ্চেনের মাধ্যমে এসে যায় তাহলে পরে তার উত্তর যদি লিখে দাও 1 নম্বর পাবে। আর এই অঙ্কগুলি সূত্র, অঙ্কগুলি সূত্র, এইগুলো করতে পারলে তোমাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে প্রথম অধ্যায়। তাহলে বন্ধুরা, আজকে মতো এইখানে শেষ করছি, পরবর্তী আবার দেখা হবে দ্বিতীয় অধ্যায় নিয়ে। তোমরা ভালো থেকো।